ভিডিও শেষে তোমাদের জন্য একটা বড় সারপ্রাইজ আছে, তাই এই ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো। হ্যালো বন্ধুরা, আমি নীলাদ্রি আছি তোমাদের সাথে, আর তোমরা দেখছো সাকসেস উইন্ডো ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো কিভাবে স্মার্টলি পড়াশোনার জন্য টাইম টেবিল বানানো যায়। একটা ভালো টাইম টেবিল শুধুমাত্র আমাদের টাইম ম্যানেজমেন্টই শেখায় তা নয়, এটা আমাদের স্টাডির প্রোডাক্টিভিটি বাড়াতে সাহায্য করে, আমাদের অনেক টাইম সেভ করে এবং আমাদের এক্সাম টপার হতে সাহায্য করে। তুমি যে কোনো টপারের কাছে একটা টাইম টেবিল অবশ্যই পাবে। তো কিভাবে খুব ইজিলি তোমরা টপারদের মতো টাইম টেবিল বানাতে পারো, আজকে সেই নিয়েই আলোচনা করব। তো চলো একদম সময় নষ্ট না করে শুরু করা যাক। স্টেপ নাম্বার 1, এখন সারাদিন কি করো একটা খাতায় লেখো। টাইম টেবিল বানাতে গেলে সবার প্রথমে তোমাকে জানতে হবে এখন তুমি সারাদিনে কোন টাইমে কি করো এবং কতটা সময় কোন কাজের জন্য দাও। কারণ প্রত্যেকের সারাদিনের শিডিউল আলাদা, আর তাই পড়াশোনার টাইমকে ডিস্ট্রিবিউট করার জন্য তোমাকে আগে জানতে হবে তুমি সারাদিন কতটা সময় কোন কাজে দাও। এক্ষেত্রে সব কিছু লিখতে হবে, যেমন তুমি দিনে কত ঘন্টা ঘুমাও, কতটা সময় মোবাইল এবং সোশ্যাল মিডিয়াতে দাও, কতটা সময় স্কুল বা কলেজ করো, কতটা সময় কোচিং ক্লাস করো, কতটা সময় খাওয়া, স্নান এবং অন্যান্য ছোটোখাটো কাজে দাও, কতটা সময় খেলা এবং এক্সারসাইজের জন্য রাখো। এই লিস্টটা করার পরে তুমি বুঝতে পারবে যে বাড়িতে পড়ার জন্য তোমার কাছে এই মুহূর্তে কতটা টাইম অ্যাভেলেবেল আছে। যদি দেখো সেটা খুবই কম, তাহলে মোবাইল এবং সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা টাইম বের করতে হবে। এবার স্টেপ নাম্বার 2, পড়াশোনার জন্য তোমার বেস্ট টাইম খুঁজে বের করো। লিস্ট বানানোর পরে তুমি এটা খুঁজে বের করো যে তুমি আর্লি রাইজার নাকি লেট নাইট স্লিপার। অনেকের কাছেই তোমরা শুনে থাকবে যে ভোরবেলা উঠে পড়া সবচেয়ে ভালো, কিন্তু আমি মনে করি এটা স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে। কারণ তোমার যদি অভ্যাস থাকে রাতে দেরিতে ঘুমানো, তাহলে তুমি যদি ভোরবেলা উঠে পড়তে বসো, ঘুমের ঘোরে তোমার পড়া কিছুই মাথায় ঢুকবে না। আবার অনেকের রাতে সব কিছু নিস্তব্ধ হয়ে গেলে ভালো কনসেন্ট্রেশন হয়, কারো আবার ভোরে ওঠা অভ্যাস আর তখন তার পড়ায় মন ভালোবাসে। তাই তুমি আগে এটা ঠিক করো যে তুমি কোন সময়ে একটানা 2 থেকে 3 ঘন্টা মন দিয়ে পড়তে পারবে। মিনিমাম 2 ঘন্টা, যে 2 ঘন্টায় কোনো ডিস্টারবেন্স থাকবে না, যে 2 ঘন্টায় তুমি বিনা মোবাইল ইউজ করে শুধু পড়ায় মন দিতে পারবে। সেই সময়টা সিলেক্ট করো সবচেয়ে শক্ত চ্যাপ্টারগুলো পড়ার জন্য। বাকি যে সময়টা তোমার বেঁচে থাকছে সেটা দিনের অন্যান্য কাজের মাঝে ডিভাইড করে দাও, যেমন স্কুল না থাকলে দুপুরে, সন্ধেবেলা কোথাও কোচিং না থাকলে সন্ধেবেলা ইত্যাদি। এটা তুমি নিজের হিসাব মতো সেট করে নাও, কিন্তু মেন পড়ার টাইমটা একটানা 2 থেকে 3 ঘন্টা মাস্ট রেখো। এবার স্টেপ নাম্বার 3, প্রতিদিন পড়ার জন্য ঠিকঠাক সাবজেক্ট চুজ করো। এই কাজটা করার সময় অনেকেই কনফিউজ হয়ে যায় যে আজকে কোন কোন সাবজেক্ট পড়বো। এক্ষেত্রে আমি বলবো এটা তুমি প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে ঠিক করে নাও পরের দিন কোন সাবজেক্ট পড়বে। এটা তোমার স্কুল বা কোচিংয়ের হোমওয়ার্ক অনুযায়ী সিলেক্ট করে নিও। আর আমার সাজেশন এটাই যে তুমি প্রতিদিন মিনিমাম একটা থিওরি আর একটা প্র্যাকটিক্যাল পেপার চুজ করে পড়ো। কারণ সব থিওরি বা সব প্র্যাকটিক্যাল একই দিনে পড়লে তোমার বোরিং লাগতে পারে। স্কুল, কলেজ বা কোচিংয়ে যদি পরের দিন থিওরির কোনো শক্ত চ্যাপ্টারের হোমওয়ার্ক থাকে, তাহলে এই 3 ঘন্টা একটানা পড়ার সময় বেশিরভাগটা ওই সাবজেক্টকেই দাও। যতক্ষণ না ওটা কমপ্লিট হচ্ছে অন্য কিছু পড়ো না। এরকমই পরের দিন যদি ম্যাথ বা অ্যাকাউন্টসের কোনো শক্ত হোমওয়ার্ক থাকে, তাহলে এই সময়টা সেটা করো। টাফ সাবজেক্টটা পড়ার পরে বাকি সময়টা অন্য সাবজেক্টে দাও। স্টেপ নাম্বার 4, নিজেকে ফ্লেক্সিবল বানাও। টাইম টেবিল বানানোর পরে আমরা একটা বড় ভুল করে ফেলি, সেটা হলো এক্স্যাক্ট যে টাইমে যা করবো বলে আমরা লিখি, সারা বছর সেটাই ফলো করতে যাই। এবার তোমরা বলতে পারো সে কি কথা, টাইম টেবিল বানাবো কিন্তু ফলো করব না। ফলো অবশ্যই করবে, কিন্তু নিজেকে ফ্লেক্সিবল রেখে। ধরো তুমি টাইম টেবিল বানিয়েছো সকাল 6টা থেকে 9টা স্টাডি, দেন স্কুল, দেন এসে একটু খেলা, তারপর 6টা থেকে 7:30 কোচিং, 1 ঘন্টা রেস্ট, আবার 8:30 থেকে 10টা স্টাডি, এরপর ডিনার, আর তারপর একটু টিভি বা মোবাইল। ধরে নাও এভাবে বানিয়েছো। এবার কোনো দিন তোমার পড়ার টাইমে বাড়িতে গেস্ট আসতে পারে বা অন্য কোনো কাজ পড়ে যেতে পারে। তো তখন কি হয়, পড়া ছাড়া অন্য কাজগুলো যেমন খেলা, মোবাইল, টিভি এগুলো ঠিক বজায় থাকে। যেহেতু পড়ার সময় গেস্ট এসে গেছে, সেহেতু পড়াটা আমরা স্কিপ করে দিই, কারণ ওই সময় শুধু পড়ার কথা লেখা আছে। এটা ভুল। তোমাকে এটা মাইন্ডসেট বানাতে হবে যে দিনে 5 ঘন্টা পড়বো মানে 5 ঘন্টাই পড়বো। মাঝে মধ্যে কোনো দিন একটু কম হলে অসুবিধা নেই, কিন্তু পড়ার সময় অন্য কোনো কাজ এসে গেলে এন্টারটেনমেন্টের সময় থেকে কিছুটা টাইম বাদ দিয়ে ওই সময়টা মেকআপ করে নেব।
এতে একটা ডিসিপ্লিন তৈরি হবে আর তোমার পড়ার প্রায়োরিটি বজায় থাকবে। স্টেপ নাম্বার 5, টাইম টেবিল বানিয়ে সেটা চোখের সামনে রাখো। টাইম টেবিল বানিয়ে সেটা স্কুল ব্যাগে ঢুকিয়ে রেখে দিলে কিন্তু কিচ্ছু হবে না। একটা ফরম্যাট বানাও আর সেটা তোমার ঘরে চোখের সামনে দেয়ালে লাগিয়ে রাখো। তাহলেই তুমি সবসময় সচেতন থাকবে যে দিনে এতটা পড়তে হবে। প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে পরের দিন কোন কোন সাবজেক্ট পড়বে ডেট দিয়ে লিখে দাও। আর একটানা 7 দিন টাইম টেবিল মেনটেন করতে পারলে নিজেকে ছোট কোনো রিওয়ার্ড দাও বা পেরেন্টসকে বলো দিতে, কারণ ভালো কিছু করার পুরস্কার পাওয়া উচিত। কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকলে বা কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। এবার বলি সেই সারপ্রাইজের কথা যেটা ভিডিওর প্রথমে বলেছিলাম। 31শে জুলাই আমার জন্মদিন, আর এই দিনে তোমাদের ভাই তোমাদের কিছু সারপ্রাইজ দিতে চায়। সেটা হলো আমার নতুন চ্যানেল নীলাদ্রি ঘোষ মোটিভেশন, যার লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে এবং এই চ্যানেলের প্রথমেই পেয়ে যাবে। সাকসেস উইন্ডোতে যেমন তোমরা দেখতে পাবে স্টাডি রিলেটেড এবং তোমাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান রিলেটেড ভিডিও, অন্যদিকে নীলাদ্রি ঘোষ মোটিভেশনে তোমরা দেখতে পাবে পাওয়ারফুল বাংলা মোটিভেশনাল স্পিচ, যা তোমাদের বড় স্বপ্ন দেখতে সাহায্য করবে, যা তোমাদের ভেতরে সবসময় মোটিভেশনের আগুন জ্বালিয়ে রাখবে এবং যা তোমাদের জীবনের কোনো খারাপ পরিস্থিতিতেই হার মানতে দেবে না। 31 জুলাই সন্ধ্যে 7টায় আসবে নীলাদ্রি ঘোষ মোটিভেশনের প্রথম ভিডিও। তোমরা সাকসেস উইন্ডোকে যেমন ভালোবাসা আর সাপোর্ট দিয়েছো, আশা করি এই চ্যানেলকেও ততটাই ভালোবাসা আর সাপোর্ট দেবে। 31শে জুলাইয়ের আগে নতুন চ্যানেলে যদি 5000 সাবস্ক্রাইবারের মাইলস্টোন অ্যাচিভ হয়ে যায়, তাহলে সেটা হবে তোমাদের পক্ষ থেকে তোমাদের ভাইয়ের জন্য সবচেয়ে বড় বার্থডে গিফট। তাই এখনই ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে অথবা সাকসেস উইন্ডো চ্যানেল ওপেন করে প্রথমেই নিউ চ্যানেলের লিঙ্ক দেখতে পেয়ে যাবে। সেখান থেকে নীলাদ্রি ঘোষ মোটিভেশনকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে প্রেস করে রাখো 31 তারিখ সন্ধ্যে 7টায় প্রথম ভিডিও দেখার জন্য। আর আজকের এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো যাতে 5000 সাবস্ক্রাইবারের মাইলস্টোন আমরা অ্যাচিভ করতে পারি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।